আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঝিঙে আলুর একদম সিম্পল একটি রেসিপি। সিম্পল হলেও এটি খেতে কিন্তু অনেক টেস্টি হয়। ভাত এবং রুটির সাথে খেতে অনেক মজা লাগে আর পেটও ঠান্ডা থাকে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। আমি রান্নাটা এখনই শুরু করে দিচ্ছি, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই দেখো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে এখানে কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিব 3টি আলু এরকম লম্বা করে কেটে রেখেছি সেইগুলো। তোমরা চাইলে আলুগুলোকে যে কোনো শেপে কেটে দিতে পারো আর আলুটা বাড়িয়ে কমিয়েও দিতে পারো। এখন এখানে সামান্য করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে চুলার আগুনটি মিডিয়াম থেকে কমিয়ে রেখে আলুগুলোকে ভাজতে থাকবো। মাঝখানে ঢাকনাটি তুলে নেড়ে চেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে দিব। এভাবেই আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব। এভাবে ভাজলে আলুটা ভিতরে কিছুটা নরম হয়ে যায় আর উপরে লাল লাল হয়ে ভাজি হয়ে যায়। এই আলুটাই তরকারিতে পরবর্তীতে খেতে অনেক মজা লাগে। যে কোনো তরকারিতে আলুটাকে এভাবে ভেজে দিলে খেতে বেশি মজার হয়। এভাবে আলুগুলো ভাজি হয়ে গেলে চুলার আগুনটি একদম ডিম করে রেখে এখানে দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু বেশি জিরার গুঁড়া, 1 চা চামচ থেকে একটু বেশি লবণ, 1 চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ি আর 1.5 চা চামচ মরিচের গুঁড়ি। এই তরকারিটাতে এর থেকে বেশি মশলা ব্যবহার করব না, কারণ এই ধরনের তরকারিগুলো কম মশলায় রান্না করলে খেতে সবচেয়ে বেশি মজার হয়। এখন এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিব আর নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। চুলার আগুনটি ডিম করে 10 মিনিট এভাবে রেখে দিব। এতে করে মশলাগুলো কষানো হয়ে যাবে আর আলুগুলো আরেকটু নরম হয়ে যাবে। এখন এগুলোকে হালকাভাবে নেড়ে দিয়ে এখানে দিয়ে দিব 1 কেজি পরিমাণ ঝিঙে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি সেইগুলো। আর চুলার আগুনটি হাই ফ্লেম করে দিয়ে নেড়ে নেড়ে ঝিঙেগুলোকে এগুলোর সাথে কিছুক্ষণ ভাজবো। ভাজতে ভাজতে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছিলে তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে কিছুক্ষণ ভাজার পর এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে দিব। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে না, 10 মিনিট মতো এভাবে ঢাকনা দিয়ে রাখলেই ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো ঝিঙে এবং আলুগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন এখান থেকে কিছু আলু ভেঙে দিব, এতে করে ঝোলের ঘনত্বটা একটু বেড়ে যাবে। এখন এখানে সামান্য করে আরো একটু জল দিয়ে দিচ্ছি আর নেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে এখানে 1 চা চামচ চিনি উপরে ছড়িয়ে দিব। চিনিটা দিলে তরকারির স্বাদটা পরিপূর্ণ হবে। চিনিটা স্কিপ করতে চাইলে না দিলেও হবে। চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে একটু ফুটে উঠলেই চুলার আগুনটি নিভিয়ে দিব। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো। মুখের রুচি ফেরাতে এরকম একটি তরকারি যথেষ্ট। রেসিপিটি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।